ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা রাজ্য বাজেটে। আগামী 2 বছরের মধ্যে শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যানের সমস্ত কাজ। দীর্ঘদিনের অপেক্ষার অবসান, আর এর জন্য বেশ মোটা অঙ্কের টাকা বরাদ্দ করা হয়েছে বলে এখনো পর্যন্ত জানা গেছে। মোট 1,500 কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যানে বরাদ্দ হয়েছে এবং এইবারে আলাদা করে রাজ্য বাজেটে মোট 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, কারণ ঘাটাল মাস্টার প্ল্যানে খরচ হবে মোট 1,500 কোটি টাকা। এই বাজেটে বরাদ্দ করা হয়েছে 500 কোটি টাকা, এমনটাই ঘোষণা অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। আর এই নিয়ে আলাদা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনুন। প্রকৃতি ভিত্তিক সমাধানের জন্য আমরা একটা মাস্টার প্ল্যান তৈরি করছি এবং আগামী 2 বছরের মধ্যে এটাকে যাতে প্ল্যানটা তৈরি হয়ে যায় এবং যা দরকার সেজন্য বরাদ্দ করার কিছু টাকা রেখেছে। 200 কোটি টাকা অলরেডি রাখা হয়েছে প্রিলিমিনারি খরচার জন্য। এছাড়াও ঘাটাল মাস্টার প্ল্যান প্রতি বছর বন্যা হয়, হাওড়া ভাসে, হুগলি ভাসে, মিদনাপুর পূর্ব ভাসে, মিদনাপুর পশ্চিম ভাসে। ঘাটাল মাস্টার প্ল্যানে 1,500 কোটি টাকা খরচ হবে। তার মধ্যে ইতিমধ্যেই আমরা 500 কোটি টাকা বরাদ্দ রেখেছি আর 340 কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে। বলে বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পায়নি তখন। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিস্তর জলঘোলা হয়েছে রাজ্য সরকারের। কেন্দ্রীয় সরকার অনুমোদন দিচ্ছে না, ফলে ঘাটাল মাস্টার প্ল্যান করা যাচ্ছে না এবং পশ্চিমের যে জেলাগুলো রয়েছে ডিভিসি ছাড়া জলে বর্ষার সময় কার্যত বন্যা কবলিত হয়ে পড়ছেন, দিশাহারা হয়ে পড়ছেন বেশ কিছু মানুষ। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার ঘোষণা করেছিল ঘাটাল মাস্টার প্ল্যান নিজেরাই করবেন এবং সেই অবস্থায় দাঁড়িয়ে দেখা গেল যে রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1,500 কোটি টাকা যে মোট খরচ হবে, প্রথমেই 500 কোটি টাকা বরাদ্দ করা হলো 2025-26 অর্থবর্ষে। বাকি বাজেটে আরও 1,000 কোটি টাকা করা হবে। ফলে 2 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান কমপ্লিট হবে বলে বাজেটে জানানো হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান হলে পশ্চিমের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু কার্যত বন্যা কবলিত যে অবস্থা হয়ে পড়তো তা থেকে একদম নিষ্কৃতি পাবেন মানুষ, এবং সেই জায়গা থেকে রাজ্য সরকার তার প্রতিশ্রুতি মতো ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1,500 কোটি টাকা খরচের 500 কোটি টাকা বরাদ্দ করলো 2025-26 অর্থবর্ষে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় কমল জানার সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। অর্থাৎ এই নিয়েও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ এবং এই ক্ষেত্রেও রাজ্য সরকার নিজের উদ্যোগে 2 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ করবে, এমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য বাজেটে দাবি করা হয়েছে। কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা এই নিয়ে শুনবো। আপনি ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেছেন, 3 বছর ধরে করবেন বলেছেন, মানে 26-এ ভোটটা আপনাকে নিতে হবে। আপনি 1 ডিসমিল জমি অধিগ্রহণ করেছেন ঘাটাল মাস্টার প্ল্যানে। কোথায় হবে এক্সকাভেশনটা? কোথা দিয়ে আপনি কাটবেন? পলিটা ফেলবেন কোথায়? রিং বাঁধটা করবেন কোথায়? মাস্টার প্ল্যান কি আমরা জানি। কেলেঘাই, কপালেশ্বরী, খিরাই, চন্ডিয়া আমাদের উদ্যোগে হয়েছে, আমি জানি। আপনি ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারবেন না। 2 বছরের মধ্যে সম্পূর্ণ হবে, একটা ডেডলাইন অন্তত এখন পাওয়া গেল, এইটাই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। খুশি কি না তারা কি বলছেন শোনাই আপনাদের। এই টাকাটা পাস হওয়ার জন্য আমরা সকলে খুবই খুশি। দীর্ঘ 34 বছর আগে বামফ্রন্ট সরকারের আমলে হবে করে হয়নি। আমরা জন্ম থেকেই শুনে আসছি ঘাটাল মাস্টার প্ল্যান সম্বন্ধে, কেউই টাকা পাস করেনি। আমরা ঘাটালবাসী হিসাবে খুবই খুশি, কারণ আমরা ছোটোবেলা থেকে আমরা যেটা দেখে আসছি বন্যায় চারদিক গোটা ঘাটাল প্লাবিত হয়ে যায়। এই জল যন্ত্রণা থেকে হয়তো আমরা এবারে মুক্তি পেতে চলেছি, কারণ আমাদের একটা বাজেটের দিকে নজর ছিল যে মাস্টার প্ল্যান নিয়ে বাজেটে কি বরাদ্দ করা হয়। ঘাটাল মাস্টার প্ল্যানটা অনেকদিন ধরেই একটা ছিল, মানুষের একটা আশা ছিল যে ঘাটাল মাস্টার প্ল্যান হোক, কারণ ঘাটাল বন্যা প্লাবিত এরিয়া। সেই জন্যে আমাদের সাংসদ দীপক অধিকারী দেব তিনি এটার ব্যাপারে খুব লড়েছেন। কারণ ঘাটালবাসী আমরা তো বন্যা কবলিত এলাকায় থাকি, বন্যার যে যন্ত্রণাটা কী সে আমরা বাস্তবায়িতভাবে আমরা সেটা অনুভব করি, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে চিন্তাভাবনাটা করে ঘাটালবাসীর জন্য যে এত বড় একটা উপহার দিয়েছে, এটা ঘাটালবাসী হিসেবে আমরা খুবই আনন্দিত এবং উপকৃত হব বলে আমরা আশা করছি। আমরা ধন্যবাদ জানাই ঘাটালবাসী হিসাবে যে আমাদের ঘাটালবাসীর জন্য এত বড় একটা চিন্তাভাবনা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। যেমনটা চেয়েছেন মুখ্যমন্ত্রী কথা রেখেছেন বলছেন সাংসদ দীপক অধিকারী। শুনুন। সেই আক্ষেপটা তো ছিলই, সেজন্য ভেবেছিলাম কি 2024 আর দাঁড়াবো না,
কারণ মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আবার ভোট নেব সেটা সত্যি কোথাও যেন আমাকে শোভা দেয় না। তো সেটা আমি দিদিকে বলেওছিলাম এবং দিদি তখনই বলেন কি যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করে। তো আজকে সত্যি ভীষণ ভালো লাগছে, খুব একটা ইমোশনাল একটা দিন আমার জন্য। কি আমিও একটু হয় না কি ভেবেছিলাম কি সত্যিই হবে, কিন্তু তিনি কথা দিয়েছিলেন এবং তিনি সবারই সামনে কথা দিয়েছিলেন এবং ঘাটালে গিয়ে ঘাটালের মানুষকে কথা দিয়েছিলেন। তো আজকে সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। কিন্তু কাজ কিভাবে এগোবে সেটাও বাতলে দিচ্ছেন দীপক অধিকারী ওরফে দেব। আমাদের আগামী 16 তারিখে মিটিং আছে এবং আমাদের টেন্ডারগুলো অনেকগুলো টেন্ডার, কারণ ঘাটাল মাস্টার শুধু একটা দুটো না, অনেকগুলো টেন্ডার অনেকগুলো প্রসেসে আছে, অনেকগুলো ফেজে কাজ হবে। তো আমাদের ফার্স্ট ফেজের কাজটা আমার মনে হয় এই মাসের শেষ থেকেই শুরু হয়ে যাবে, কারণ টেন্ডার ফ্লোট হয়ে গেছে আমার যতটুকু আমার কাছে নলেজ, এবং 16 তারিখে আমরা বিস্তারিতভাবে জানতে পারবো কি কি টেন্ডার পাস হয়েছে এবং কাজ কবে থেকে এক্সিকিউশন কাজ কবে থেকে শুরু হবে। তো এইটুকু বলবো যে ঘাটালের মানুষদেরকে বলবো এটা আমার নয়, এটা আমার মনে হয় কি ঘাটালের দীর্ঘদিনের লড়াই যারা করেছেন, যারা হয়তো আজকে বেঁচে নেই, তারা হয়তো স্বপ্ন দেখেছিলেন কি কোনো না কোনো দিন এই ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে। তাদের লড়াই, তাদের প্রার্থনা, তাদের দোয়া আমার কোথাও যেন মনে হচ্ছে কি সত্যি হতে চলেছে। এবং বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।